হ্যালো ভিউয়ার্স, বিগিনার কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চপ তৈরির রেসিপি শেয়ার করব। তো চপ তৈরির জন্য প্রথমে আমি 3টে আলু নিয়ে নিয়েছি এবং আলুটাকে ভালোভাবে জলে ধুয়ে চোকাটা ছাড়িয়ে ছোট করে এটাকে কেটে নিয়েছি। এভাবে আলুটা ছোটোভাবে কাটা হয়ে গেছে আমার। এবার একটা কুকারের মধ্যে একটু জল নিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার 3টে সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। প্রথমে 2টো পেঁয়াজ এটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। গাজরটাকেও পেঁয়াজের মতো কেটে নিয়েছি। এবার 2টো লঙ্কা এটাকে ছোট করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ ধনিয়া পাতা এটাকেও ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে 3 চামচ বেসন নিয়ে এটাকে ভালোভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সবজি মশলা পরিমাণ মতো এবং গরম মশলা গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো লবণ, চাল গুঁড়ো আর দিয়ে দিয়েছি খাবার সোডা আর আদা রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আলুটাকে আমি একটু জল ঝরতে দিয়েছিলাম, ঝরা হয়ে গেলে এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ হয়ে গেছে। এবার কড়াইটা একটু গরম করে নেব, হাই ফ্লেমে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য রেখে দেবো। গরম হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো সব ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো, আর দিয়ে দেব লঙ্কা। এইগুলোকে দিয়ে এতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। একবার নেড়ে নিতে হবে এটাকে। ভালোভাবে নেড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরে পাউডার, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একটু সবজি মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে এটা নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে আর একবার ভালোভাবে নেড়ে নেব। মশলাগুলো কালার চলে এসছে। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। এবার ভালোভাবে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা একটা থালাতে তুলে রেখে দেব এবং ঠান্ডা করে নেব আলুটাকে। থালাতে তুলে ঠান্ডা করে নিয়েছি এবং এটা গোল গোল করে ডো বানিয়ে নেব। সব ডো বানানো আমার হয়ে গেছে। এবার এগুলোকে চপের শেপ দিয়ে দিয়েছি।
চপ ভাজার জন্য তেলটা গরম করতে দিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হয়ে এসছে, এবার তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। সবগুলো হয়ে এসছে। এবার খুব লাল করে এগুলোকে তুলবেন না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। চপ হয়ে এসছে, এইভাবে আমি বাকি সব চপগুলোকে ভেজে নিয়েছি। তো আমার চপ রেডি হয়ে গেছে, এটা সার্ভ করার জন্য। এবার